দেখতে কত সুন্দর। সাইকেলিং করতেছি, সাইকেল দিয়ে আমি পুরা রামসাগরটা ঘুরে বেড়াচ্ছি। ভাই পানি কি ঠান্ডা নাকি? এখান থেকে থাক। এই পরিবেশটাই আপনাদেরকে আকর্ষণ করবে এখানে আসার জন্য। এই সাপ তো রে। এখানে ঘাস কম আছে, পায়ে ব্যথা পাচ্ছে। ওই সাইডে একটু ঘাস বেশি হবে। সকাল সকাল চলে আসলাম দুই ভাইকে নিয়ে। এই যে দুই ভাই, ওরা খুব এনজয় করে পানিতে, বাট আমি নামতেছি না, আমার ভয় লাগে। এই যে সকালের সূর্য দেখতে কত সুন্দর। আর এই ভাইরা কত দূর চলে গেছে। ভাই পানি কি ঠান্ডা নাকি? এখান থেকে থাক। স্বাভাবিক ঠান্ডা, স্বাভাবিক। স্বাভাবিক ঠান্ডা নাই। আপনাদের তো ঠান্ডা লাগবে না, সাদা কাটেন যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে আসছি রামসাগর, আমাদের দিনাজপুর জেলার ভিতরেই। এখানে আসি আমরা তিনজন মিলে আসি, দুইজন ওখানে সুইমিং করতেছে আর আমি সাইকেলিং করতেছি। সাইকেল দিয়ে আমি পুরা রামসাগরটা ঘুরে বেড়াচ্ছি। আমি বর্তমানে যে রামসাগরে আছি, এটা আমাদের রামসাগর। অনেক বড় একটা সাগর, এখান থেকে দেখা যাচ্ছে না, ওই যে একটা পার, এভাবে পুরাটা ঘুরে 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 অনেক বড় একটা সাগর। আর আমার দুই বন্ধু ওনারা সুইমিং করতেছে এই এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমি দেখাতে পারতেছি। হ্যাঁ, এই জায়গাটায় ওরা এখানে সুইমিং করতেছে। আর আমি আমার বাইসাইকেল নিয়ে আমি পুরা রামসাগরটা রাউন্ড দিতেছি। তো রাউন্ড দিতে দিতে এখানে জায়গাটা খুব ভালো লাগলো। এই ঘাটটা দেখাচ্ছি আমি, এই যে এই ঘাটটা সুন্দর একটা প্লেস, নিরিবিলি। তারপর এখানে বসার জায়গাও আছে, ফ্যামিলি নিয়ে আসলে এখানে সুন্দর বসা যাবে, বিকালে করে হোক। আর যদি সকালে আসা যায় তো আর কথাই নেই। আমি এই যে আমার বাইসাইকেলটা এখানে আছে, এই যে এটা আমার খুব শখের একটা সাইকেল। তো এখন আমি অর্ধেকটা রাউন্ড দিছি। এখান থেকে আমি আসলাম ওই ঘাট থেকে, এভাবে 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 এখান থেকে এখানে এসে দাঁড়ালাম, জায়গাটা ভালো লাগলো। এখন আবার আমি এদিক দিয়ে একটা গোটা রাউন্ড দিব, পুরাটা রাউন্ড দিয়ে আমার ফ্রেন্ডের ওখানে যাব। আর সবচেয়ে ভালো লাগতেছে কি, ওদিকে অনেক রোদ, এই যে অনেক রোদ। সকালে আসবেন এখানে, সকালে আসলে একটা অন্যরকম ওয়েদার পাবেন, ঠান্ডা পরিবেশ। তারপর ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। গত শুক্রবার আসছিলাম, তখন আমরা ভালো করে ভিডিও করতে পারিনি, ওয়েদারটা একটু মেঘলা ছিল। আর আজকে ওয়েদারটা একদম ফ্রেশ, রোদও আছে, ঠান্ডাও আছে। আর আমরা এখানে 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত থাকবো হয়তো, তারপর আমরা এখান থেকে চলে যাব। তা আমি এখন ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আমার ফ্রেন্ডের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। সাথে থাকবেন। হ্যাঁ, এই যে ওনাদের দুইটা সাইকেল এখানে রাখা আছে দুজনের। এই যে একটা ভাই উঠছে, ওনার কল আসছে তো রিসিভ করার জন্য। আরেকটা ভাই এখনো পানিতে আছে। আর এই যে আমি, রোদের জন্য তাকানো যাচ্ছে না। হয়ে গেছে নাকি? আরো কটা বাজে? 7:19, দেরি আছে এখনো। কটা বন্ধ থাকবেন? 50 না? 7:50 আসছে। কথা হইলো? আচ্ছা যাক, ঠিক আছে। হ্যাঁ, তোমরা কি গোসল করবেন নাকি? গোসল করো। বাড়ি কই তোমাদের? মোহনপুর। হ্যাঁ, মোহাম্মদপুর বাড়ি। ইয়াকে চিনো নাকি, কি নাম জানি মোহাম্মদপুরের? সুমন, মনোয়া সুমন, মোহাম্মদপুর বাড়ি।
হ্যাঁ পাড়া তো খেললে বলতে পারবো না। সাহেব বাবু বাড়ি ছিল ওই পাড়াতেই তো। আমার বাড়ি না, ও আলাদা। আমাদের মাঝের সামনে সাহেব আর তোমাদের তো মোহনপুর বলতে এখানেই রামসাগরের পিছনে। আচ্ছা এখন কি এমনি এসো ঘুরতে এসো নাকি? গোসল করবো না? বললে একটু করে সাপটা রেখে এই সাপ তো রে, কি সাপ? বিষাক্ত? না না, এর এখন বিষ নেই, আগে ছিল। চলে গেছে। কিভাবে বুঝলা যে এটা বিষ নেই এখন, আগে ছিল? আগে ছিল, এখন তো আর বিষ নেই। কেমন করে বুঝলা? কি হচ্ছে? কই ওই ওই যে, হ্যাঁ। হ্যাঁ, নাকি ওর বিষ রেখে হুম। খাবার খাইতে গেছিল, তখন নাকি অনেক ধরনের পোকামাকড় সাপ এরা নাকি ওর বিষ খাইছে। তখন বিষ কাটলে কামড়ালে লাল হয়ে যায়, পুরো হ্যাঁ চুলকায়, ওইরকম ওই খাইছে। তো কি পালাইলো এখন নাকি ভয় পালাইলো? কই ওই যে সাইডে অমন উঠবে। ছোট মাছ, বলে ভালো দিল। এলে কি মাছ? চিনি মাছ। চেলি চিনি না রে, চেলি। এ চেলি এদিকে আয় না রে। এগুলো ধরিবা পারবেন না তো। চেলি পিছলে নাকি? চিনি মাছ ধরা যায় না। এরা একবার নামবি দেখো যে পড়ি যাও। কিছু হলে ধরতে পারতেন। হ্যাঁ একটা জাল আনবাল দে। এ আইসো রে, পিঠে পিঠে আমি এক সাইডে নিয়ে যাচ্ছি। চেলি চেলি এদিকে আয়, এদিকে। ও চেলি মাছটাই পালাই। ওরে চেলি। চলে যাবে এখন নাকি? এরা তো নামবে না রে, চলে যাবে বাড়ি। কাগজ চোপড় নিয়ে নিছে হাতে। এরা হাসবি, মনটা কোনা। সকালে উঠলে অনেক কিছুই দেখা যায়, যেমন বাচ্চাগুলো দেখলাম তারা খুব এনজয় করতেছে, গ্রামের বাচ্চা কাচ্চা বাট খুব এনজয় করতেছে, মাছ দেখতেছে, তারপরে সাপ দেখলাম, এমন অনেক কিছু। এই রামসাগরে আসলে কি মনে হয় জানেন, যদি এখানে বাসা করে থাকতে পারতাম অনেক ভালো লাগতো, এরকম মাঝে মধ্যে ইচ্ছে করে। আর এই যে এখানে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, এই যে রিক্সাটা, এগুলো রিক্সাতে আমি আগে প্রচুর উঠছি, এখন তো এগুলো রিক্সা খুঁজেই পাওয়া যায় না, সব হয়ে গেছে ব্যাটারি চালিত। ভবিষ্যতে এখানে আমার যদি থাকার চিন্তা ভাবনা হয়, থাকতে তো পারবো না, এটা সরকারি জায়গা অবশ্য, তো ঘরটা করতে হবে ঠিক এদিকে, এই যে এখানে এই জায়গাটা একটা ঘর বানাতে হবে, শান্ত পরিবেশ, সামনে সাগর, সকাল উঠবো রেগুলার, পুরা রাউন্ড দিব, দৌড়াবো। দুটা লোনটা দেন, লোনটা বিস্কিট কত করে ইলা? একটা 5 টাকা। এই লোনটা, এটা চিনি কম। রসুনের মাছে সবকিছুই স্প্রিনের কাজ করবে, স্প্রিন।